হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভোটের দিনও স্পষ্ট হয়ে গেল বচ্চন পরিবারের ভাঙন। হ্যাঁ বন্ধুরা, ঐশ্বরিয়া রায় অভিষেক বচ্চনের যে সম্পর্কে ভেদ তৈরি হয়েছে, তাদের মধ্যে যে সম্পর্কের চির ধরেছে, তা আরও ভালোভাবে স্পষ্ট হয়ে গেল ভোটের দিন। কখনো শোনা গিয়েছিল তাদের বিচ্ছেদ হয়ে গেছে, তারা আবেদন করেছে বিচ্ছেদের জন্য। কখনো শোনা গেছে অভিষেক হাতের আংটি খুলে ফেলেছিল। অভিষেক বচ্চন একটা সময় বলেছিল, হাতের আংটি যখন থাকবে না, জানবেন তাদের মধ্যে সম্পর্ক আর নেই। ঐশ্বরিয়া রায় অভিষেক বচ্চনের মধ্যে বিভেদের খবর চারি জায়গায় ঘুরে বেড়াচ্ছে। বর্তমানে ভক্তরা মুখিয়ে রয়েছে জানার ইচ্ছে, ঠিক কেমন সম্পর্ক রয়েছে তাদের মধ্যে। তাদের এই বিভিন্ন ধরনের ছবি ভাইরাল হচ্ছে, বিশেষ করে ভোটের ছবি। ভোটের দিন গোটা পরিবারের মধ্যে একটা ভাঙন দেখা গেল। তাদের পারিবারিক ভাঙন যেটা অন্দরমহলের মধ্যে ছিল, সেটা বেরিয়ে এলো প্রত্যেকের সামনে। কেননা ভোটের দিন অমিতাভ বচ্চন আর জয়া বচ্চন একসঙ্গে গিয়েছিলেন ভোট দিতে, কিন্তু আর ঐশ্বরিয়া রায় আলাদা গিয়েছিলেন একা। সঙ্গে কেউই যায়নি, না অভিষেক না আরাধ্যা। অভিষেক তো মা বাবার সঙ্গেও দেখা যায়নি, তাহলে কোথায় গেলেন অভিষেক বচ্চন? 2019 সালে পরিবারের সকলে মিলে একসঙ্গে ভোট দিতে গিয়েছিলেন। এবার যেন ভাঙনের ছবি স্পষ্ট, কারণ একা একা ভোট দিতে গেলেন ঐশ্বরিয়া রায় বচ্চন, আর অন্যদিকে আলাদা ভোট দিতে গেলেন জয়া বচ্চন আর অমিতাভ বচ্চন। সেই ছবি সবার সামনে আসতেই নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়ে গেল। তা সবাই জানতে পারলো, নেটিজেনদের মধ্যে আলোচনা হচ্ছে যে সত্যিই কি অভিষেক ঐশ্বরিয়ার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল? তাদের মধ্যে কি আর কোনো রকম সম্পর্ক নেই? তাদের ভাঙন কি অনিবার্য? সত্যিই কি তাদের ডিভোর্স হয়ে যাবে? গত 1 বছর ধরে ঐশ্বরিয়া রায় আর অভিষেকের মধ্যে বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হয়েছে। 50 বছরের জন্মদিনে ঐশ্বরিয়া রায় তার জন্মদিন পালন করেছিলেন তার মার কাছে। সেদিনও অভিষেককে দেখা যায়নি ঐশ্বরিয়ার পাশে, শুধু মেয়ে আরাধ্যার সঙ্গেই তার জন্মদিন পালন করেছিলেন। সেই সূত্র ধরে শুরু হয়েছিল তাদের ভাঙনের কথা। আসল কথা ছিল অমিতাভ তার মেয়ে শ্বেতা বচ্চনকে তার বাংলো প্রতীক্ষা দিয়ে দেওয়ার জন্য। এর ফলেই ঐশ্বরিয়া রায় আর অমিতাভের মধ্যে একটি দূরত্ব সৃষ্টি হয়েছিল। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই অভিষেক ঐশ্বরিয়ার সঙ্গে নানান ধরনের সম্পর্কে চিড় আসে। তবুও মাঝে মধ্যে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। অভিষেক ঐশ্বরিয়ার হাতে আংটি ছিল বিয়ের আংটি। একসময় অভিষেক বলেছিলেন যে এই বিয়ের আংটি যেদিন হাতে থাকবে না, সেদিন তাদের সম্পর্কে চিড় ধরবে। কিছুদিন আগে অভিষেকের হাতে তাদের বিয়ের আংটি দেখা যায়নি, এবার দেখা গেল না ঐশ্বরিয়ার হাতে। ভোট দিতে গিয়ে যখন দর্শকদের সামনে ঐশ্বরিয়া ভোট দেবার চিহ্নটি আঙুল তুলে দেখান, তখন তার হাতে বিয়ের আংটি দেখা যায়নি। তাহলে সত্যি তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, তাদের মধ্যে আর মিলমিশ নেই। তাহলে দুজনেরই হাতের আংটি আর দেখা যাচ্ছে না। এক সময়ের কথা আজ সত্যি হয়ে গেল। দুজনের এই বিচ্ছেদের কথা বাইরে তো আসেনি, কিন্তু তাদের মধ্যে ঘোরাফেরা করছে। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবেও অভিষেককে দেখা যায়নি, এখানেও ভোট দিতে গিয়েও অভিষেককে দেখা যায়নি। যেখানে বইয়ের এত গুরুতর চোট হাতে, সেই অবস্থায় স্ত্রীকে একা ছেড়ে সে কোথায় হারিয়ে গেল, কোথায় গেল? তার কোনো দায়িত্ব নেই, তার কোনো কর্তব্য নেই। তাদের ভালোবাসা কি সব শেষ হয়ে গেল? মিডিয়া চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, তাদের অন্দরমহলে বিবাদ দ্বন্দ্ব ভরপুর হয়ে রয়েছে। অভিষেক ঐশ্বরিয়া অমিতাভ জয়া এদের মধ্যে অনেক সম্পর্ক ঘুরছে, এদের মধ্যে দ্বন্দ্ব চলছে, যার জন্য ভোট দিতে এসে মিডিয়ার সামনে অমিতাভ আর জয়া দুজনের কেউই বেশিক্ষণ দাঁড়ালেন না, ভোট দিলেন, চলে গেলেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য টাটা।